বিজেপি হচ্ছে এমন একটা দল যে প্রতিশ্রুতি ভুলে যায় এবং হিন্দু মুসলিম মনে রাখে। দেখো, ইনি একজন বিজেপি নেতা। কালকে একটি ভাষণে বলেন যে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার সময় মুসলিম রাষ্ট্র দুটি গঠন হয়, একটি হলো পাকিস্তান এবং আরেকটি হলো বাংলাদেশ। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষিত করতে হবে এবং এখন তার দাবি যে ভারতবর্ষে যে প্রতিটা মুসলিম বসবাস করছে তাদেরকে দেশ থেকে তাড়াতে হবে, কারণ এটি একটি হিন্দু রাষ্ট্র। এই নেতাকে বলতে চাই যে উস্কানিমূলক ভাষণ না দিয়ে একটু ইতিহাসের পাতা পড়ে দেয়। কত ভারতবর্ষে মুসলিম শহীদ হয়েছে শুধু ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ের জন্য। এই নেতাকে বলতে চাই যে হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই দেশ স্বাধীন হয়ে, কারণ যতটা রক্ত হিন্দু বহন করেছেন এই দেশের জন্য ততটাই রক্ত মুসলিমও বহন করেছেন এই দেশের জন্য। যেখানে শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারতবর্ষে কিল্লাত রয়েছে চাকরির জন্য এবং বেকার যুবক যুবতীদের সংখ্যা আরো বাড়ছে। সেখানে শুধু এদের রাজনীতির রুটি কিভাবে শেখা যাবে তারা শুধু এটাই। এইসব নেতারা ভালো করেই জানেন যে দেশের মধ্যে তাল থেকে কিভাবে মানুষকে বেতাল রাখতে হবে, শুধু হিন্দু মুসলিম করে। এইসব নেতারা কখনো চাইবে না দেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলপ হোক। এইসব নেতারা কখনো চাইবে না দেশকে প্রযুক্তির দিক দিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এইসব নেতারা কখনো চাইবে না দেশের মধ্যে যে বিশাল অক্ষরের একটি অহিত এবং বেকারত্ব তৈরি হচ্ছে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়। এইসব নেতারা কখনো চাইবে না দেশের মধ্যে যে চায়না তাদের নিজের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেটা এদের মতো নেতা কখনো চাইবে না। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকতে পারে।